হ্যাঁ, নমস্কার বন্ধুরা। দেখো, কর্মসংস্থান পত্রিকা নিয়ে চলে এসেছি। আজকের কর্মসংস্থান হচ্ছে 26শে এপ্রিল 2025-এর কর্মসংস্থান। কর্মসংস্থান পত্রিকা একটু আগেই প্রকাশিত করে দেয়, তাই আজকে 22শে এপ্রিল আমি কর্মসংস্থান পত্রিকা নিয়ে চলে এসেছি। আজকে দেখে নেব এই কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত হওয়া কিছু গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি। প্রথমেই দেখব স্কুল সার্ভিসের নতুন বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে। এই যে তোমরাই জানো যে শিক্ষক বাতিল হলো, 25,000 মতন শিক্ষক। এই শিক্ষকের যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেটা 31শে মের মধ্যে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তোমরা যারা 2016 সালের পরীক্ষা দিয়েছিলে প্রত্যেকেই এই পরীক্ষায় কিন্তু বসতে পারবে। দেখো এখানে ডিটেলসে কি লিখেছে দেখো। যারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চলতি বছর কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং তোমরা জানো সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু 9, 10 আর 11, 12 এর শিক্ষকরা স্কুলে যাবেন এবং তারা যথারীতি বেতনও পাবেন। কিন্তু যারা গ্রুপ সি এবং গ্রুপ বি নন টিচিং স্টাফের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই নির্দেশটা দেওয়া হয়নি। সুতরাং তারা কিন্তু স্কুলে যাবে না। 25,752 জনের চাকরি কিন্তু এই জন্য বাতিল হয়েছে। আমরা একটু ডিটেলসে দেখবো যে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিটা কি বলছে। 31শে মের মধ্যে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেটা নিয়ে আমরা দেখব। দেখো, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে যে প্রার্থীর সংখ্যা ছিল সেটা হচ্ছে 5,712টি। গ্রুপ সি আর গ্রুপ ডি তে 2,000 করে কিন্তু ছিল। 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু চাকরি হারা প্রার্থীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বৈঠক করেছিলেন এবং সেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যোগ্য প্রার্থী যারা তারা কিন্তু নিশ্চিত থাকতে তাদের কিন্তু চাকরি বাতিল হবে না। যাই হোক, সেটা মুখ্যমন্ত্রীর কথা। কিন্তু স্কুল সার্ভিস কমিশন যে নোটিফিকেশন জারি করেছে সেটা আমরা একটু দেখে নেব যে 31শে মের মধ্যে তারা কিন্তু নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি দেবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। দেখে নাও। দেখো, 31শে মের মধ্যে কিন্তু এই যে বিজ্ঞপ্তি দেওয়া হবে, ঠিক আছে। এই বিজ্ঞপ্তিতে কিন্তু দেখো 2016 সালে যে নিয়োগ বিধি হয়েছিল সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষা। সেখানে লিখিত পরীক্ষাটায় থাকবে 55 নম্বর। যে লিখিত পরীক্ষায় তোমরা অ্যাটেম্প করবে সেখানে থাকবে 55 নম্বর। শিক্ষাগত যোগ্যতা যে তোমরা মার্কস পেয়েছো সেই মার্কসের ভিত্তিতে কিন্তু 35 নম্বর থাকবে। আর পার্সোনালিটি টেস্ট বা এমসিকিউ বা ভাইভা যেটা হয় তোমাদের সেটাতে কিন্তু ইন্টারভিউ বা ভাইভাতে কিন্তু 10 নম্বর থাকবে। 55 নম্বরের যে রিটেন পরীক্ষাটা থাকবে তার মধ্যে কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এবং 1 ঘন্টার প্রত্যেকটা প্রশ্ন এক নম্বর করে এবং 1 ঘন্টা একটা সময় থাকবে, ঠিক আছে। আর যে নাম্বার বেছে নেওয়া হবে 35 নম্বরটা, যেটা তোমাদের একাডেমিক স্কোরের ভিত্তিতে 9, 10 এর ক্ষেত্রে সেটার হবে হচ্ছে 10 নম্বরের হচ্ছে 9, 10 এর মার্কসের ক্ষেত্রে। এবং পোস্ট গ্রাজুয়েট যদি আপনাদের ডিগ্রি থাকে সেটা 10 নম্বর এবং বিএড থাকলে সেটাতে 5 নম্বর। এইভাবে কিন্তু মার্কস গুলো কিন্তু যোগ হবে। এই পয়েন্টটা একটু ভালো করে দেখো। 2016 সালে যারা অর্থাৎ এই 22 লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল তারাই শুধুমাত্র এই নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন, ঠিক আছে। নতুন কোনো প্রার্থী নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন না। এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এবং আমরা আশা করব যে 31শে মের মধ্যে নতুন নোটিফিকেশন বেরোবে। আমরা সেটাকে কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করব, ঠিক আছে। এবার দেখি জব ভ্যাকান্সি কি বলছে আর কি কি গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি আছে। এই দেখো, এইখানে একটা কথা বলে রাখি, এই যে নিয়োগ পদ্ধতিতে কিন্তু একটা বদলে আনছে স্কুল সার্ভিস কমিশন। বলছে যে এই যে সুপ্রিম কোর্টে যে এই মামলা চললো তার পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন একটা নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু একটা বড়সড় বদল আনছে। কি বলছে যে গ্রুপ সি বা গ্রুপ ডি পদের বেলায় যে ওএমআর শিটের যে কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন। মানে এটা বুঝতে পারলে তোমরা যে কার্বন কপি বা মিরর ইমেজ কিন্তু এসএসসি দিতে পারেনি বলেই এত সমস্যা। সেই জন্য কিন্তু এবার বলছে যে কার্বন কপি কিন্তু পরীক্ষার্থীরা তারা বাড়ি নিয়ে যাবেন। এবং এই যে ওএমআর শিট যে স্টোর করার যে একটা সময়সীমা থাকে সেটা 10 বছর পর্যন্ত বাড়ানো হলো। মানে সরকারের কাছে বা এসএসসির কাছে কিন্তু 10 বছর পর্যন্ত সেই ওএমআর শিটের কিন্তু একটা স্টোর করে রাখা হবে। যখনই আদালত বা অন্য কোনো সমস্যার জন্য
এই মিরর ইমেজ প্রকাশ করতে বলা হবে তখন তারা এটা দিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা পদ্ধতি যেটা স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে। এইবার আমরা যে জব ভ্যাকান্সি দেখবো সেটা হচ্ছে কোল ফিল্ডে 242টা টেকনিশিয়ান নেওয়া হবে। কোল ফিল্ডে 242 টেকনিশিয়ান নেওয়া হচ্ছে। কোন কোন পদের জন্য নিচ্ছে দেখো, টেকনিশিয়ান ট্রেনি ফিটার এবং ক্যাটাগরি 3 ফিটারে যারা তোমরা মাধ্যমিক থেকে আইটিআই পাস এবং ফিটার ট্রেডের জন্য পাস করেছো এবং অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যাদের আছে তারা কিন্তু আবেদন করতে পারো। 115টি সিট, জেনারেলের 40, ওবিসি 19 এবং তপশিলি জাতি 15টা করে। ঠিক আছে, আর একটা পদ আছে সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান, যেটা ক্যাটাগরি 3, সেটা আইটিআই পাস, মাধ্যমিক পাশেরা যারা আইটিআই পাস করেছো ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে এবং অ্যাপ্রেন্টিসশিপ পাশের ট্রেনিং প্রাপ্ত তারাই কিন্তু আবেদন করবে। শূন্যপদ 95টি রয়েছে। আর একটা পদ আছে বা একটা ভ্যাকান্সি আছে এই কোল ফিল্ডে, সেটা 5 নম্বর পাতা আছে, দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে কোল ফিল্ডে আর একটা যে ভ্যাকান্সি সেটা বললাম যে ওয়েল্ডার ক্যাটাগরি, এটা ক্যাটাগরি কিন্তু 2, মাধ্যমিক পাশেরা যারা আইটিআই থেকে ওয়েল্ডার ট্রেডের সার্টিফিকেট পাস করেছো তারা আবেদন করবে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং পাস হতে হবে। এখানে কিন্তু শূন্যপদ মাত্র 10টা। ঠিক আছে, ওবিসিদের 1টা, জেনারেলের 6টা। সব পদের বেলায় কিন্তু বয়স হতে হবে তোমাদের 2025-এর হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু এই বয়সটা তোমাদের হতে হবে। ওবিসি এবং যারা তপশিলীরা তারা যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে। দেখো প্রার্থী বাছাই হবে কিন্তু কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে 100 নম্বরের পরীক্ষার 90 মিনিট ধরে একটা পরীক্ষা হবে এবং টেকনিক্যাল বিষয়ে 70 নম্বর এবং জেনারেল বিষয়ে কিন্তু 30 নম্বর থাকছে। যারা সফল হবে তোমরা তাদের লিস্ট কিন্তু ওয়েবসাইটে দিয়ে যাওয়া হবে। তারপরে হবে ইন্টারভিউ। লিখিত পরীক্ষায় প্রার্থীর 50% তপশিলি হবে আর 40% ওবিসি হলে ওবিসি এবং 45% নাম্বার পেলে কিন্তু তোমরা পাস করবে। এখানে কিন্তু সব থেকে বড় ব্যাপার নেগেটিভ মার্কিং নেই এই পরীক্ষায়, আর কোনো ইন্টারভিউ কিন্তু নেই। ডাইরেক্ট পাস করলে তোমরা যদি নাম প্যানেলে থেকে যায় তাহলে কিন্তু এই কোল ফিল্ডের টেকনিশিয়ান পদে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ চাকরিটা। দেখো কোল ফিল্ডের টেকনিশিয়ান হয়ে গেল। এইবার দেখি ডিবিসিতে 77টি ম্যানেজার, ডিবিসিতে 77 ডেপুটি ম্যানেজার নিচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশনে। কোন কোন বিভাগে? মেকানিক্যাল, ইরেকশন, ইলেকট্রিক্যাল এবং সিভিল কনস্ট্রাকশন পদে কিন্তু এই 77খানা ডেপুটি ম্যানেজার রিক্রুট করা হচ্ছে। 4 নম্বর পাতায় দেখবো এই যে কনসালটেন্ট ট্রেনিং ও ডেভেলপমেন্ট, অ্যাসোসিয়েট কনসালটেন্ট ট্রেনিং ডেভেলপমেন্ট ও ডেপুটি ম্যানেজার পদে কিন্তু 77 জনকে রিক্রুট করা হচ্ছে। পদের বিজ্ঞপ্তি নম্বর দিয়ে দেওয়া হয়েছে। দেখো এটা কিন্তু আবেদন করতে হবে অনলাইনে 11ই মের মধ্যে, ওয়েবসাইট দেওয়া আছে। 11ই মের মধ্যে কিন্তু তোমরা আবেদন করবে। ডিবিসিতে যারা যোগ্য এই কোয়ালিফিকেশন গুলো তোমরা আছে তারা কিন্তু এই যে www.dvc.gov.in এই ওয়েবসাইটে কিন্তু 11ই মের মধ্যে কিন্তু আবেদন করে নেবে। ঠিক আছে, চলো পরের দেখি আর কি কি ভ্যাকান্সি বেরিয়েছে। এইখানে বলছে দেখো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার কিন্তু নেওয়া হবে। কয়েকশো লেকচারার নেওয়া সারা ভারতে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের। দেখো হিউম্যানিস্টিক, ল্যাঙ্গুয়েজ সহ সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক সায়েন্স, কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কিন্তু এই লেকচারার নেওয়া হবে। এই পদে দেখো ভর্তি কোর্সে ভর্তির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা ইউজিসি নেট পরীক্ষায় দরখাস্ত নেওয়া হচ্ছে। পরীক্ষা হবে কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ দ্বারা। ঠিক আছে, এটা 12 পাতা একবার ডিটেলস দেখে নেই। এই যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন এবং ইলেকট্রনিক সায়েন্স পোস্ট গ্রাজুয়েটের ছেলেমেয়েরা অন্তত 55% ওবিসি যারা 50% নাম্বার পেয়ে থাকলে তারা আবেদন করবে এই লেকচারার পদের জন্য। এই বছরের ফাইনাল পরীক্ষার্থী যারা আছে তারা আবেদন করবে না, গ্র্যাজুয়েটের ফল বেরোয়নি, তারাও এখানে বলছে আবেদন করতে পারো। ঠিক আছে, নেট পরীক্ষার ফল বেরোনোর 2 বছরের মধ্যে শতকরা হারে নম্বর পেয়ে পাশের বিষয় নিশ্চিত থাকতে হবে। এটা তোমরা দেখে নেবে। কয়েকশো লেকচারার, এখানে কিন্তু সিলেবাস তোমরা এই ওয়েবসাইটে জানতে পারবে, ইউজিসি নেট অনলাইন.in, এইখানে তোমরা জানতে পারবে।
পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা একবার পুরোটা দেখে নেবে, ঠিক আছে? এই লেকচারার পদে যদি তোমরা কোয়ালিফাই হও তো লেকচারার পদে আবেদনের ক্ষেত্রে দেখে নেবে। এখানে একটা ছোট ইনফরমেশন দিয়েছি, এন্ট্রান্স পরীক্ষা, নার্সিং এর যে এন্ট্রান্স পরীক্ষা হবে সেটা আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে, একটা ইনফরমেশন দেওয়া রয়েছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষা দেওয়া আছে। আর কর্মসংস্থান পত্রিকার উদ্যোগে কিন্তু জেলায় জেলায় কেরিয়ার ফেয়ার হচ্ছে। আর এই সপ্তাহে কিন্তু খুব একটা বেশি জবের কিন্তু ভ্যাকান্সি বলা নেই। তোমরা যারা পরীক্ষার জন্য পড়াশোনা করতে থাকো, যদি তোমাদের কোনো প্রাইভেট জবের ক্ষেত্রে ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে কর্মসংস্থান পত্রিকাতে কিছু কর্মখালির জব পোস্ট দেওয়া হয়েছে। তোমরা যারা ইন্টারেস্টেড থাকো তারা বিভিন্ন এইসব নাম্বারে যোগাযোগ করতে পারো। কিন্তু একটা কথা মনে রাখবে, টাকা পয়সা দিয়ে দেবে না, কোনো জায়গায় টাকা পয়সা নিয়ে কিন্তু রিক্রুটমেন্ট বা ভর্তি হতে, জব পাওয়ার জন্য টাকা পয়সা দিয়ে স্ক্যামে ফাঁসবে না, ঠিক আছে? এখানে কর্মসংস্থান থেকেও বলে দেওয়া হয়েছে এটা। কেরিয়ার ফেয়ারে যারা অংশগ্রহণ করতে চাও কর্মসংস্থানের উদ্যোগে 25 এবং 26 এপ্রিল কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়াতে দেখো এইখানে গেস্ট হাউসে একটা কেরিয়ার ফেয়ার হচ্ছে। তোমরা কেরিয়ার ফেয়ার নিয়ে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, কর্মসংস্থান পত্রিকা কিন্তু এটাকে স্পন্সর করছে, এখানে তোমরা যেতে পারো। আর এই সপ্তাহে কিন্তু সেরকম কোনো জবের কিন্তু ভ্যাকান্সি নেই, যদিও এটা তোমাদের কিন্তু একটা সুযোগ আছে, যারা 2016 সালে দিয়েছো পরীক্ষা তাদের ক্ষেত্রে একটা সুযোগ কিন্তু রয়েছে। তা তোমরা বুঝতে পারো এবছর যখন ভ্যাকান্সিটা বেরোবে এসএসসি থেকে, তোমরা কিন্তু আবার এই টিচিং এসএসসি যে টিচার রিক্রুটমেন্ট সেখানে কিন্তু বসতে পারো। এখানে একটা কথা দেখো, ভারত সেবাশ্রম কিন্তু প্রণবানন্দ জনশিক্ষা সেবা পরিষদে কর্মসংস্থানের একটা নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে নার্সিং, তারপরে হাতে কলমে ট্রেনিং দেওয়ার জন্য এটা নিচ্ছে। তোমরা যারা ইন্টারেস্টেড থাকো এখানে ট্রেনিং দেওয়া হবে, তাদের ওয়েবসাইট এবং ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? এরা মাত্র 25,000 শিক্ষার্থীকে ট্রেনিং দেবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার স্বনির্ভর কাজের জন্য বিভিন্ন ট্রেনিং দিচ্ছে এটা ভারত সেবাশ্রম সংঘর পক্ষ থেকে। আচ্ছা, আর একটা জিনিস আমি মিস করে গেছি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটা লোক আছে, মানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভ্যাকান্সি আছে, সেটা একটু দেখি প্রথম পাতায়। আচ্ছা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের জন্য এন্ট্রান্স পরীক্ষা, এটা তোমাকে বলেছিলাম। এইখানে ডিগ্রি কোর্সের জন্য তোমরা এন্ট্রান্স পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো যারা আছো। এইখানে সেটা দেখলাম, এই যে বিষয়ে যে বাংলা, হিন্দি, দর্শন প্রভৃতি বিষয়ে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এখানে আবেদন করার জন্য কিন্তু তোমাদের পরীক্ষার ফি বাবদ 500 টাকা জমা দিতে হবে, ঠিক আছে? চলো, আজকে আমি পিডিএফটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, যাদের দরকার হবে একবার করে পড়ে নেবে। আর খুব একটা কিছু নেই, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা।